अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। পুজোর থালাটা যে পড়ে গেল, এটা তো খুবই অশুভ। না না, আর কোনো বিপদ হতে পারে না। তোমার চোট লেগেছে তাই না? জ্বালা করছে। এক মিনিট, আমি এক্ষুনি আসছি। দেব, এই বাচ্চাটাকে? মা, আসলে আমরা যখন গাড়ি করে খুব ব্যথা করছে না তো সোনা? তুমি ঠিক আছো? আমি তোমার জন্য হলুদ দেওয়া দুধ নিয়ে আসছি। হ্যাঁ, তাতে তুমি শক্তি পাবে। দুধ? কেন, তোমার পছন্দ নয়? ঘেন্না হয় আমার দুধে। কি করি আমি? ভালো লাগে তো, দুধ তো আমার ফেভারিট। 2 গ্লাস এনো, ওকে? নাগিনের মেয়ে, দুধ তো পছন্দ হবে। 2 গ্লাস এক্ষুনি আনছি। শোনো, যেটা তোমার ছিল তুমি পেয়ে গেছো। এবার যেটা আমার সেটা আমি নেব। এটা তোমার ভুল ধারণা মোহিনী। ইতিহাসের আর কোনো পুনরাবৃত্তি হবে না। এইবার আমি আমার ভালোবাসা আর পরিবার কারোরই কোনো ক্ষতি হতে দেব না। এটাই চাইছিলাম। এই রাগ, এই আগুন, বহুদিনের পুরনো আক্রোশ আবার দেখানো হবে। একটা নাগিন আর ডাইনির লড়াই। আর কোনো রহস্য নেই, যা হবে সামনেই হবে। নাগিন। চিকিমা, গেস্ট রুম পরিষ্কার করে দিচ্ছি। তুমি এখন থেকে ওখানে থাকবে। হ্যাঁ? গেস্ট রুমে কেন? আমি বুলবুলের সাথে ওর ঘরেই থাকবো। বুলবুলের ঘরে কেন? আমরা দুজন তো বোন, আর বোনেরা একই বাড়িতে আলাদা আলাদা ঘরে কেন থাকবে? আচ্ছা মা, কিন্তু হ্যাঁ ঠাম্মি, এখন তো আমি আমার একটা বোনও পেয়ে গেলাম। আমরা সারাদিন একসঙ্গে থাকবো, খেলবো আর খুব মজা করবো, তাই না মা? মেয়ে খুবই বুদ্ধিমতী। এবারও নিজের কাজ শুরু করবে আর আমি আমার। আরে এত বড় ঘর আর এত ডলস। তোমার যেটা পছন্দ চিকি, তুমি সেটাই নিতে পারো, কিন্তু আমায় জিজ্ঞেস করে। কেন জিজ্ঞাসা করব? কারণ এগুলো সব আমার চয়েস, তাই। আমরা দুজন যখন বোন, তোমার সেটা তো আমার, তাহলে আমি জিজ্ঞাসা কেন করব? আমরা সব জিনিস শেয়ার করব, ঠিক যেমন বোনেরা করে।
চলো রেস্ট করো। তুমি এখন ক্লান্ত তাই না? এই রাইট সাইডটা তোমার, আমার তো ওই দিকটা বেশি পছন্দ। আমিও তো লেফট সাইডেই শুই, তুমি ওই রাইট সাইডে শো প্লিজ। কিন্তু ঠিক আছে, তুমি লেফট সাইডে শুয়ে পড়ো। আবার মন খারাপ হচ্ছে কেন? তোমার এটা পছন্দ? রেখে দাও, আজ থেকে এই ব্ল্যাঙ্কেটটা তোমার। থ্যাংক ইউ। বাচ্চারা এখনো শোনি দুজনে? এভাবে তো ঘুমোবো না আন্টি, প্রথমে তুমি আমাদেরকে একটা গল্প শোনাও। হ্যাঁ মা, তুমি গল্প বলো না, কত দিন হয়ে গেছে। চলো দুজনেই শুয়ে পড়ো এবার। মা, গল্প বলা শেষ হয়ে গেলে তুমি আর কোথাও যেও না, আজ আমাদের কাছেই শুয়ে পড়ো না প্লিজ। বুলবুল, খাটটা তো খুব ছোট, আমরা তিনজনে কি করে একসাথে শোবো? হ্যাঁ আন্টি, আজ আমাদের সঙ্গে একটু ঘুমোও না, আজ পর্যন্ত আমি একাই ঘুমিয়েছি। আজকের পর এরকম কখনো হবে না সোনা, আমি সব সময় তোমার সাথে থাকবো। আমি তোমার সাথে শোবো, কোথাও যাব না। চলে এসো দুজনে। আজ আমি মাঝখানে ঘুমোবো, যাতে আমি মা আর বোন দুজনকেই পাশে পাই। আমিও তো মায়ের সঙ্গে শুতে চেয়েছিলাম, কোনো ব্যাপার না বুলবুল, চিকি তো সবেমাত্র এসেছে। চলো, আর কোনো কথা নয়, এবার দুজনে শুয়ে পড়ো, গল্প শুনতে হবে তো। চলো। শরীর কেমন আছে তোমার? তুমি জিজ্ঞেস করেছো অর্ধেক শরীর খারাপ তো এখনই ঠিক হয়ে গেছে। খুবই ভালো করেছো তুমি আর রূপা ওই বাচ্চাটাকে বাড়িতে নিয়ে এসে। ওই বেচারা বাচ্চাটা পরিবারের ভালোবাসা পায়নি, আর আমি তোমার। মোহিনী, আমি জানি, কিন্তু আমি আমাদের ব্যাপারে কথা বলতে আসিনি। আমি জানি এতদিন আমি তোমাকে এমন অনেক সুযোগ দিয়েছি যেখানে তুমি আমাকে ভুল বুঝতে পারো, তাই তুমি আমাকে ভুল বোঝো। কিন্তু তুমি খুব তাড়াতাড়ি বুঝতে পেরে যাবে যে আমি এসব কেন করেছি। তুমি কি বলতে চাইছো? তোমার আর রূপার প্রশংসা করতে চাইছি। তোমরা দুজন এত ভালো একটা কাজ করেছো, কিন্তু তারপর বুলবুলকে দেখলাম। ওকে দেখে আমার মনে হলো না যে বুলবুল এটা খুব একটা ভালোবাসছে। দেব বুলবুলের মা নেই, ও কখনো মায়ের ভালোবাসা পায়নি যেটা ও রূপার থেকে এখন পাচ্ছে। আর ও যদি রূপাকে অন্য কারোর সাথে নিজের ভালোবাসা ভাগ করে নিতে দেখে, তাহলে বাচ্চারা বুঝতে পারে না এসব কথা। এইবার দেখো আমি চিক্কির মাধ্যমে কিভাবে দেবকে আর রূপাকে আলাদা করি। বুলবুল, মা, বুলবুল, সোনা, এ কি কি করে পড়ে গেলে তুমি? হ্যাঁ, এসো, ওপরে এসো,
এসো বসো, দেখো আমাকে। আরে খুব লেগেছে বুঝি? সোনা তুমি পড়ে গেলে কি করে মা? মা, আমার মনে হলো যেন কেউ আমাকে ধাক্কা দিল। কেউ মানে আমি, তাই তো? না বাবু, বুলবুল কখনোই সেটা বলতে চায়নি। যে এখানে তো শুধু আমি আছি, তার মানে ওর মনে হয়েছে আমি ওকে ধাক্কা মারলাম। না না, আর এমনও তো হতে পারে যে তুমি ঘুমের ঘরে ভুল করে ধাক্কা দিয়ে দিয়েছো। হয়তো। মিথ্যে, আমি তোমাকে ধাক্কা মারিনি। বুঝতে পারোনি, ভুল করে দিয়ে দিয়েছো হয়তো। আন্টি, ও আমাকে মিথ্যে দোষারোপ করছে। শান্ত শান্ত শান্ত। সোনা, মা, আমি সত্যিই ফিল করলাম যে কেউ আমাকে ধাক্কা দিল। সোনা দেখো, এরকমটাও তো হতে পারে যে ঘুমের মধ্যে তুমি ভুল করে পড়ে গেছো। আমি তোমাদের দুজনকে বলছিলাম না যে এই বিছানায় 3 জনে শোয়া যায় না, খুব ছোট এটা। সোনা, এখানে তো ওষুধটা নেই, আমি নিজের ঘর থেকে নিয়ে আসছি। হ্যাঁ চিকি, তুমি নিজের বোনের খেয়াল রেখো, আমি আসছি। এবার হবে আসল মজা। আমার নামে নালিশ করলি না, এবার দেখ আমি তোর কি অবস্থা করি। বাচ্চারা তোমরা দুজনে আন্টি, বুলবুল তুমি ভয় পেও না, আমি একটা কিছু করছি। চিকি, 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 সোনা, এটা এটা মাকড়সা কামড়েছে তোমায়। এসো এসো আমার সাথে, এখানে এসে বসো। সোনা, এটা আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি, ঠিক হয়ে যাবে সোনা। হ্যাঁ কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? সব ঠিক আছে তো? দেব, দেখো না, চিকিকে মাকড়সা কামড়ে দিয়েছে। এই দেখো। দেখো, আমি ডক্টরকে ফোন করে আসছি।
বুলবুল, মা তোমাকেও মাকড়সা কামড়েছে নাকি? হে মহাদেব, চিক্কিকে নিয়ে এত চিন্তিত হয়ে পড়েছিলাম যে আমি ওর দিকে মনই দিইনি। বুলবুল সোনা, তোমাকেও কামড়ে দিয়েছে? দেখাও। সোনা, যদি আঘাত না দেখাও তাহলে ওষুধ কি করে দেব? আর ওষুধ না দিলে আঘাত ঠিক হবে কি করে? দেখাও না সোনা আমাকে, দেখাও। সোনা, তুমি রাগ করেছো মার উপরে? মাকে ক্ষমা করে দাও সোনা। সরি, আমি ভুল করেছি, আমি দেখিনি। আমাকে একবার দেখাও। সরি সোনা, সরি সরি সরি। আমাকে ক্ষমা করে দাও না বুলবুল, আমার খুব বড় ভুল হয়ে গেছে। চিক্কিরও আঘাত লেগেছিল তো, তাই তোমার দিকে খেয়াল করিনি। ক্ষমা করে দাও না সোনা। মা তোমাকে খুব ভালোবাসে। মাকে তুমি দেখাবে না তোমার চোখ? দেখাও। না সোনা, তুমি কেঁদো না। আমি এক্ষুনি ওষুধ লাগিয়ে দিচ্ছি, তুমি ঠিক হয়ে যাবে। এসো। ডক্টরের সঙ্গে কথা বলে ওষুধের ব্যাপারে জিজ্ঞাসা করছি, ঠিক আছে? সব ঠিক হয়ে যাবে সোনা, তুমি কাঁদবে না। কেন চিৎকার করছো রম্ভা? শান্ত হয়ে যাও। কি করছো তুমি? কেন চিৎকার করছো? শান্ত হয়ে যাও। দিদি, ওই নাগিন ফিরে এসেছে তোমার আর আমার জীবনটা অশান্তিতে ভরিয়ে দিতে। সেটাতেই তো আনন্দ রম্ভা। এবার যা হবে সামনাসামনি। লুকোচুরির খেলা আর নয়। আমি শুরু থেকেই বলছিলাম এই রূপাই পারো। এটাই সত্যি হলো। এই সত্যিটা জানার পর আমি যে কতটা আনন্দিত তুমি কি করে বুঝবে? ওই নাগিন যদি সত্যি আর মিথ্যেটা খুঁজে বের করে তখন? যদি ও জানতে পেরে যায় ওই মেয়েটা ওর নিজের মেয়ে নয় তখন? দিদি, দিদি ব্যথা করছে দিদি। এই ভয়টাকে নিজের মনে বসিয়ে নাও রম্ভা। আর আজকের পরে সব কথা বলার কথা ভাববেও না, বুঝলে? নইলে পরের বার তোমার এই কথা বলার জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবো। দিদি, আর এসব বলবো না। সরি দিদি, সরি দিদি। নিচে তো নামাও, এভাবে টাঙিয়ে রেখো না দিদি, আমার ঘাটটাই ভেঙে যাবে দিদি। দিদি, দিদি, আমি সত্যি বলছি, এই ব্যাপারে আর মুখই খুলবো না আমার। কিন্তু দিদি, শুধু একটা কথা বলে দাও, এসব করে তুমি পাবেটা কি? দেব। কারণ আমি যাই করি তার পেছনে একটাই উদ্দেশ্য, দেবকে পাওয়ার। আর এবার আমি দেবকে পাবই। হ্যাঁ, এইবার দেব আমার হবে। দেব বুলবুলের মা নেই। ও কখনো মায়ের ভালোবাসা পায়নি, যেটা ও রূপার থেকে এখন পাচ্ছে। আর ও যদি রূপাকে অন্য কারোর সাথে নিজের ভালোবাসা ভাগ করে নিতে দেখে, তাহলে বাচ্চারা বুঝতে পারে না এসব কথা। তুমি
তুমি রাগ করেছো মার উপরে, মাকে ক্ষমা করে দাও সোনা। সরি, আমার খুব ভুল হয়ে গেছে, আমি দেখিনি। দীপ, তোমার জন্য চা নিয়ে এসেছি, খেয়ে নাও। দীপ, কি হয়েছে? রাগ করেছো আমার উপর? চিকির এ বাড়িতে আসার পরে বুলবুল আবার নিজেকে একা মনে করবে না তো? মানে ওই বাচ্চারা মাঝে মাঝে একা মনে করে নিজেদের জেলাস ফিল করে। না না দীপ, তুমি এরকম কেন ভাবছো? এরকম হতে পারে না। বুলবুল ওরকম মেয়েই নয়, ও কখনো হিংসা করবে না। আমাকে ভরসা করো, আমি ওকে খুব ভালো করে জানি, এরকম কখনো হবে না। আচ্ছা শোনো, হ্যাঁ, আর বুলবুলের বাবাকে কতটা ভালো করে চেনো? বলো। দীপ, উত্তর দাও। দীপ দেখো, আমি এখনো রেগে আছি তোমার উপরে। তাই বুঝি? কোনো ব্যাপার না, ভালোবাসার বদলে না হয় রাগটাই নিলাম।